বিল্ডিং দেখলেই বোঝা যায় এখানে কয়জন শ্রমিক কাজ করেছে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি এটা একদম ঠিক বলেছেন। যেমন আপনার এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে যে আপনার এই বিল্ডিং এ অনেকজন মিস্ত্রি কাজ করেছে। এটা মানতে হবে, আপনার বিল্ডিং এ যে মিস্ত্রিগুলা কাজ করেছে তারা অনেক অভিজ্ঞ মিস্ত্রি। আমি এত শিওর দিয়ে বলছি কারণ লেবুকে ডাবে পরিণত করার জন্য অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া সম্ভব না। মানে এইসব খানকি মাগিদের আর কি বলবো। আগে দেখতাম যে এইসব খানকি মাগিরা এসে নষ্ট ভিডিও বানাতো, এখন দেখতাছি নষ্ট ভিডিও বানানোর সাথে নষ্ট কথাবার্তা বলতেছে। গাইজ আমি জানি তোমরা এখন এটাই বলবা যে এইসব মেয়েরা অনলাইনে এসে এরকম নষ্ট ভিডিও বানাই কেন। আমি জানি তোমরা আমার কাছ থেকে এটাই শুনতে চাও, তবে শুনো, আমি অনেক আগে একদিন পতিতালয় গিয়েছিলাম। আমি সেখানে যাওয়ার পর একটা মাগি আমাকে বলতেছে 500 মাল 200, 500 মাল 200। তাই আমি এই সুবর্ণ সুযোগটা মিস না করে তার সাথে আমি সুদাসুদি করেছিলাম। আমি যখন তার সাথে সুদাসুদি করেছিলাম আমি হেলমেট বাগারা কিছুই পরেছিলাম না। সে আমাকে বলেছিল মাল আউটটা বাইরে করিও, কিন্তু আমি তখন ভাবতেছিলাম যে আমি তো এখানে টাকা দিয়ে সুদাসুদি করতে এসেছি, সেই জন্য আমি কেন তার কথা শুনবো। আমি এটা ভেবে তার ভিতরে আমার মালটা আউট করে দিই। তার 10 মাস পরে এই খানকি মাগির জন্ম হয়। আসলে এখানে দোষটা আমারই, কারণ সেদিনকে যদি আমি মালটা বাইরে ফেলতাম তাহলে এই খানকি মাগিকে আমাদের আজ দেখতে হতো না। এই খানকি মাগি যেসব ভিডিও বানাইতেছে সেই ভিডিওগুলো দেখে যে কারোর মেশিন খারাপ হয়ে যাবে না। মানে আমি একটা কথাই বুঝি না যে এইসব খানকি মাগিদের জন্য তো প্রন ওয়েবসাইট আছেই, সেখানে গিয়ে তো সুদাসুদির ভিডিও আপলোড করলেই তো হয়। এইসব খানকি মাগিদের কেন টিকটক বা ইউটিউবে এসে এরকম নষ্ট ভিডিও আপলোড করতে হবে? আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক আত্মীয় স্বজন এসে বলতো যে তুমি বড় হয়ে কি হবে। তখন কেউ বলতো ডাক্তার, কেউ বলতো ইঞ্জিনিয়ার। কিন্তু এই খানকি মাগিরা কি বলতো জানো? না জানলেও সমস্যা নেই, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই খানকি মাগিরা তখন এটাই বলতো, আমি খুব খানকি হতে চাই। শীতকালীন বাজারে নাকি সবজির দাম অনেক কমে গেছে। কই, আমি তো প্রতিদিনই শশা কিনতে যাই, 1 টাকাও তো আমার কাছ থেকে কম নেয় না। তোমরা কোন বাজার থেকে কিনো গো? আরে এই খানকি মাগি শোন, তুইও যেখান থেকে শশা কিনিস আমরাও সেখান থেকেই শশা কিনি, কিন্তু তোর শশার দাম বেশি নেওয়ার কারণ কি তুই কি জানিস? না জানলেও সমস্যা নেই, আমি তোকে জানিয়ে দিচ্ছি। আমরা শশা কিনি খাওয়ার জন্য, আর তুই শশা কিনিস হলো ঢুকিয়ে নেওয়ার জন্য। না গাইস, তোমরা একটা জিনিস বলো যে একটা মেয়ে কত বড় খানকি মাগি হলে এই সমস্ত কথা বলতে পারে? আমি জানি এখন একদল কমেন্টে এসে বলবে যে এই মেয়েটা তো খারাপ, আমরা জানি, কিন্তু আপনার ভাষা ঠিক করে। গাইস এখন তোমরাই চিন্তা করো যে একটা মেয়েকে এই সমস্ত কাজ করতে দেখলে তখন কি না বকে থাকা যায়? কমেন্টে তোমরা আমাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়ে যাবে। আমিও জানতে চাই আমার এই বকাটা ঠিক হইতেছে নাকি ভুল হইতেছে। 1 ফুটা পানির মূল্য তুমি কি জানবা? ওই আকাশ থেকে পড়লে বৃষ্টি হয়ে যায়, আর চোখ থেকে পড়লে অশ্রু, আর নিচ থেকে পড়লে পুরো খান্দা। হ্যাঁ রে খানকি মাগি, তুই একটা ঠিক কথা বলেছিস। আমি অনেক বছর আগে পতিতালয় গিয়ে এই ভুলটাই করেছিলাম, তারপর তোর মতো খানকি মাগি জন্ম নেয়। আমি তখন যদি এই ভুলটা না করতাম তাহলে তোর মতো খানকি মাগিকে আমাদের আর দেখা লাগতো না। এখন যেহেতু ভুলটা আমিই করেছি সেজন্য ভুলের মাসুলটা তো আমাকেই দিতে হবে, তাই আমি তোকে রোস্ট করে আমার ভুলের মাসুলটা দিতে চাই। এখন তোমরা অনেকেই বলবা যে তার কথা নিয়ে তো অনেক রোস্ট করলে, কিন্তু তার ড্রেস নিয়ে তো কোনো কিছুই বললেন না। আরে ভাই, তোমরা একটা জিনিস বুঝো যে তার কথাবার্তায় এত জঘন্য, তার ড্রেসিং সেন্স কতটা জঘন্য হতে পারে। কিন্তু একটা জিনিস মানা লাগবে, সেটা হলো এর আগেকার ড্রেসগুলো তো ঠিকঠাক ছিল, কিন্তু এখন যে ড্রেসটা পরে আছে সেটা দিয়ে আপেলটাই তো দেখা যাচ্ছে। এখন তোমরা অনেকেই ভাববা যে সে তো আগে নরমাল পোশাক পরে ভিডিও বানাতো, এখন আবার এসব আপডেট পোশাক পরার কারণ কি? তাহলে তোমাদেরকেই বলতাছি, শুনো, এই খানকি মাগি যে ব্যবসা করছে সেই ব্যবসাটা হলো দুধ ব্যবসা। আগে তো তার সেরকম কাস্টমার ছিল না, তাই সে টিকটকে এসে তার ব্যবসাটাকে প্রমোট করে। এখন তার কাছে অনেক ভরে কাস্টমার যায়, এই জন্য এই খানকি মাগিটা এখন দামি পোশাক পরতাছে। তো যাই হোক, এই খানকি মাগিকে নিয়ে আর কথা বলার কোনো ইচ্ছাই নেই আমার। তো আজকেকার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।